কিছু কিছু মানুষকে আল্লাহ আমাদের জীবন থেকে হারিয়ে যেতে দেন। তাদের হারিয়ে আমরা কাঁদি, মন খারাপ করি, কিন্তু একটা সময় পর বুঝতে পারি তাদের এই হারিয়ে যাওয়াটাই ছিল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে একটি ভিডিও নিয়ে। এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে তরকারি রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে তরকারি আমার খুব পছন্দের একটি রেসিপি। সব মশলা কষিয়ে নিয়েছি, ট্যাংরা মাছটা আগে ভেজে নিয়েছি, কষানো মশলার ভিতরে দিয়ে দিয়েছি ঝিঙে। ঝিঙে রান্না করতে খুব একটা সময় লাগে না, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর ঝিঙেতে পানি পানি না দিলেই ভালো, পানিটা থেকে প্রচুর পানি বের হয়। যাই হোক, এবার দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যদিও আমি এটা একটু ঝোল রেখেছি, একদম মাখা মাখা করিনি। যাই হোক, রান্নাটি হয়ে গেছে, চমৎকার হয়েছিল রান্নাটি। বিকেলবেলা নাফির কোচিং ছিল, কোচিং শেষে সে বলছে মা মেলায় যাব, এবং ওর ফ্রেন্ডের মা এবং ফ্রেন্ডের বড় ভাই সবাই মিলে আমরা মেলায় এসেছি। মেলায় এসে, যদি এটা ছিল পহেলা বৈশাখের বিকেলে, প্রচুর ভিড় ছিল। সকালবেলা যখন আমি এসেছিলাম তখন সেরকম ভিড় ছিল না। এবারের মেলাটা হচ্ছে পার্কের ভিতর। এর আগে মেলা হতো খোলা মাঠে মেলা হলে দেখা যায় যে মাঠের ভিতর বেশ ফাঁকা জায়গা ছিল, কিন্তু এবার মেলাটা হয়েছে একটু ব্যতিক্রম। যেহেতু পার্কের ভিতর দিয়েছে, পার্কের ভিতরের জায়গা খুবই অল্প, জায়গার ভিতরে মানুষজন, তারপর বাচ্চারা অনেক আনন্দ করেছে। আগে যখন মেলা হতো ওই মেলার স্থান থেকে আবার বাচ্চারা অটোতে করে, রিক্সায় করে আবার পার্কে আসতো অনেকে। দেখা যায় মেলা এক জায়গা, পার্ক এক জায়গা, আসা যাওয়াটা বেশ কষ্টকর হতো। কিন্তু এক জায়গায় মেলা হওয়ার কারণে বাচ্চাদের জন্য খুব ভালো হয়েছে, বাচ্চারা খুব এনজয় করছে, সব বাবা মায়ের সাথে এসেছে। এখানে একটা বাচ্চা পড়ে গিয়েছিল, নাফি তাকে তুলে দিয়েছে। যাই হোক, বাচ্চাটি হালকা ব্যথাও পেয়েছে, যেহেতু বেশ ওখানে পাথর ছিল, পাথরের উপরে ব্যথা পেয়েছে। যাই হোক, আমার ছেলের বন্ধুরা বেশ কতক্ষণ ঘোরাঘুরি করে তারা সবাই মিলে আইসক্রিম খেলো। আইসক্রিম খাওয়ার পর ওর ফ্রেন্ডরা চলে গেল। এখন সে বলছে মা আমি পাহাড়ে উঠবো। পার্কের ভিতরে পাথর দিয়ে পাহাড়ের আকৃতি করা হয়েছে। সে পাহাড়ে অনেকক্ষণ ছিল, প্রায় আধা ঘন্টা সে পাহাড়ের উপরে উঠে বসেছিল এবং সে এটাকে খুব এনজয় করছিল। উপর থেকে পার্কের সব জায়গা খুব ভালো দেখা যায়, যার জন্য সে পাহাড়ের চূড়ায় উঠে প্রায় আধা ঘন্টা বসেছিল। আমি আর তাকে ডিস্টার্ব করিনি, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আশেপাশে ভিডিও করছিলাম। যাই হোক, তখন তার যখন মন ভালো হয়েছে, সে পাহাড় থেকে নেমে এসেছে। পাহাড় থেকে নামতে নামতে সন্ধ্যা হয়ে গেল। আমরা সন্ধ্যার পর পার্কের বাইরে এসেছে, বাইরে এসে দেখছে এখানেও ঠিক সেম একরকম প্রচুর ভিড়। এখানে বিভিন্ন রকম খাবারের আয়োজন করা হয়েছে। এখানে শনপাপড়ি হাওয়াই মিঠাই বানানো হচ্ছে। হাওয়াই মিঠাই, এটার ভিতর চরকার ভিতর ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়াই মিঠাইগুলো বানানো হচ্ছে। অনেকেই সেটা ভিডিও করছে, আমিও একটু ভিডিও করে নিলাম। এখানে ফুলের দোকানে অনেকে ফুল কিনছে, প্রিয় মানুষকে ফুলের ব্যান্ড পরিয়ে দিচ্ছে অনেকে। যাই হোক, একটু ঘুরে ফিরে এখানে নাফি কিছু খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর আমি দুটো পাখা কিনেছি, প্রচন্ড গরম ছিল যার কারণে দুটো পাখা কিনে নিলাম। যাই হোক, এখানে বাচ্চারা খেলাধুলা করছে, লাফালাফি করছে। নাফিকে বললাম যে বাবা তুমি কি উঠবে এতে? সে বলল না, আসলে কিছুক্ষণ আগে সে পেট ভরে খেয়েছে, এখন সে কিভাবে লাফালাফি করবে, যেহেতু অনেক কিছু সে খেয়েছে, যার জন্য সে আর লাফালাফি করতে পারলো না। অনেক ঘোরাঘুরি হয়েছে। নাফি একটি ব্রেসলেট কিনেছে, খুব পছন্দ হয়েছে তার ব্রেসলেটটি। শহীদ মিনারের সামনে প্রচুর ভিড়, সন্ধ্যা হয়ে গেছে। এখন ঘোরাঘুরি শেষে আমরা বাড়ি ফিরে যাব। যাই হোক, অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।